আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় এই দ্বীনি মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে কালিমাতুল শুকর আদায় করি। সকলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। সময় স্বল্পতার কারণে আমরা খুতবা দীর্ঘায়িত করলাম না। এজন্য প্রিয় ভাইরা, আমরা আজকে আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পারি আমরা খুশি না বেজার? সবাই জোরে বলেন খুশি না বেজার? আহা, আমরা যদিও সংখ্যায় কম হলেও এই মজলিস যে জান্নাতের বাগান, কোন সন্দেহ আছে? সবাই আওয়াজ দিয়ে বলেন কোন সন্দেহ আছে? ওহো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার কথা বলেছেন যে মজলিসের মধ্যে কোরআনুল কারীমের কথা বলা হবে, একাত্মবাদের কথা বলা হবে, তাওহীদের কথা বলা হবে, কোরআনুল কারীমের কথা বলা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মজলিসের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تقعد قوما يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদের কথা বলা হবে, যেই মজলিসে কোরআনুল কারীমের কথা বলা হবে, যেই মজলিসে জিকিরের কথা বলা হবে, ওই মজলিসের মজলিস থেকে না, ওই মজলিস আল্লাহ পাকের রহমতের বর্ষণ করতে থাকে রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা আজকে যদি আমাদের সেই চক্ষু থাকতো আমরা দেখতাম রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। তাদের ব্যাপারে রব্বি কারীমের দরবারে আলোচনা করা হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা, আমার এই বান্দারা এই শাসক কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে যে মাহফিলের ইন্তজাম করা হয়েছে, আমার বান্দারা এখানে কেন আসছে? আল্লাহ তাআলার ফেরেশতারা বলে ও আল্লাহ আপনি তো ভালো জানেন এরা জান্নাত কামনা করে জাহান্নাম থেকে মুক্তি চায়। এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দারা যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাআলা এদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। শুধু তাই নয়, তিরমিজি শরীফের 3600 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার ভাবে বলছেন ফেরেশতারা আল্লাহর কাছে বলে ও আল্লাহ فيقولون انهم فلان خطاؤون ও আল্লাহ এদের মধ্যে থেকে অনেক মানুষ আছে অনেক পাপিষ্ঠ গুনাহগার, গুনাহ করতে করতে নিজের জীবন শেষ করে দিল, নামাজ ছেড়ে দিল, অন্যায় অপরাধ করতে করতে এত অপরাধ করলো, খাতাউন অনেক গুনাহগার, আপনি কি তাদেরকেও মাফ করবেন নাকি? ইন্নামা ইউরিদুহুম লিহাজাতিহিম ও আল্লাহ তারা আসলে মাহফিল শুনতে আসে নাই, আসছে অন্য কাজে। মাহফিলের আওয়াজ শোনার কারণে মাহফিল শুনতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সবাই দুনিয়া থেকে একদিন চলে যাব, কেউ থাকবো না, সবাই চলে যেতে হবে, ঠিক না বলেন? ঠিকই না ঠিক বলেন? মরণ থেকে যত পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, ঠিক না? মরণ থেকে যত পালাও
আসমানে লুকা ও সেটায় লাগিয়েছিলি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার আপনার জান কবজ করার জন্য চলে আসবে। মৃত্যুর পরে মানুষ দুই ভাগে ভাগ হবে, এক ভাগ হবে জান্নাতি আর এক ভাগ হবে জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে থাকবে কতদিন? বলে আল্লাহ আছে যতদিন জান্নাতীরা জান্নাতে থাকবে ততদিন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আল্লাহ আছে কতদিন? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা রহমানের মধ্যে বলেন, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহই থাকব। সুবহানাল্লাহ। আমি আল্লাহই থাকবো, সব শেষ হয়ে যাবে। জান্নাতীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আচ্ছা আমাদের কি আর মৃত্যু হবে না? আফামা নাহনু বিমাইয়িতিন ইল্লা মাউতানাল উলা। আমরা যে দুনিয়াতে মৃত্যুবরণ করছি, জান্নাতে কি আমাদের মৃত্যু হবে না? আল্লাহ বলে না, লা ইয়াযুকুনা ফিহাল মাউত, তোমাদের আর মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন, আর মৃত্যু হবে না, তোমরা জান্নাতে থাকবা, যতদিন ইচ্ছা ততদিন থাকবা, যা ইচ্ছা তাই খাইবা, আর তোমাদের বাধা দেওয়া হবে না। আর যাদের কিসমত খারাপ হয়ে যাবে, যারা জাহান্নামে হবে, যারা সাথী হবে, রব্বি কারীমের পক্ষ থেকে হুকুম জারি হয়ে যাবে। যারা জাহান্নামে হবে তাদের অবস্থা কি হবে? রব্বি কারীম কোরআনুল কারীমে বলেন, খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। যারা জাহান্নামে হবে, যাদের কিসমত খারাপ হয়ে যাবে, তাদেরকে রব্বি কারীম ঘোষণা দিবে, খুযুহু ফাকুল্লু, তাকে ধরো, শক্ত করে ধরো, শক্তের শিকল দ্বারা পেঁচিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাও। শুধু তাই নয়, এই দুই আযাব শেষ হয়ে যেত, কতই না ভালো হতো। রব্বি কারীম বলে, না না, আযাব শেষ হবে না। খুযুহু ফাদিলুহু ইলা সাওয়াইল জাহিম। রব বলে, না না, তারপর আযাব শেষ হবে না, এক পর্যায়ে তাদেরকে জাহান্নামের মাঝখানে নিয়ে যাওয়া হবে। আরে এরপরও আযাব যদি শেষ হয়ে যেত, কতই না ভালো হতো। রব বলে, না, আযাব শেষ হবে না। এরপরে যদি আযাব শেষ হয়ে যেত, আযাব শেষ হয়ে যেত, কতই না ভালো হতো। রব বলে, না না, তোমাদের আযাব শেষ হবে না, এক পর্যায়ে তাদেরকে আগুনের পোশাক পরিধান করা হবে। রব কোরআনুল কারীমে বলেন, الذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم। তাদেরকে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে। আগুনের পোশাক পরিধান করে দেওয়ার পরে কি হবে? فأما الذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يسحر ما في بطونهم والجلود ولهم مقامع من حديد। তাদের মুখগুলো টকবক টকবক করে উঠতে থাকবে এবং নাড়িগুলো সবগুলো নিচ দিকে বাইর হয়ে যাবে। এরপর আযাব শেষ হবে না, এরপর আযাব শেষ হবে না। দুনিয়াতে আসামিকে ধরার জন্য যেরকম পুলিশ হ্যান্ডকাপ পরায়, এক পর্যায়ে আসামিকে ধরার জন্য পুলিশ নোটিশ পাঠায়। কি বলেন, পাঠায় কি পাঠায় না? আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ বান্দা, পড়ো, তোমার আমলনামা, তোমার জীবনের সব কৃতকর্মগুলো উঠা আছে, তুমি পড়ো, আজকে তুমি তোমার আমলনামায় নিজেই যথেষ্ট হয়ে যাইবা। আল্লাহ আমাদেরকে সেই আযাব থেকে, সেই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন, বলেন আমিন। এই জন্য আমরা জান্নাতে যাইতে চাই না, জাহান্নামে যেতে চাই। সবাই বলেন, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাওয়ার জন্য আমি যে তেলাওয়াতকৃত আয়াত তেলাওয়াত করেছি, জান্নাতে যাওয়ার জন্য দুইটা ফর্মুলা লাগবে। বলেন কয়টা ফর্মুলা? দুইটা ফর্মুলা। একটা হলো আল্লাহ পাকের সন্তুষ্টি আর ভালোবাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, এই দুইটা জিনিস লাগবে। মানে আল্লাহ তাআলার ভালোবাসা কিভাবে অর্জন হবে? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, আমার ভালোবাসা কিভাবে অর্জন হবে? আমাকে দুনিয়াতে পাইবা না তোমরা, আমাকে দুনিয়াতে তোমরা বাজারে পাইবা না। আমি আল্লাহর দিদার তুমি বাজারে ঘাটে পাইবা না। আমি আল্লাহর দিদার তুমি চায়ের স্টলে পাইবা না। আমার আল্লাহকে পাওয়ার জন্য একটা গাইডলাইন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আল্লাহকে বলেন, আল্লাহ আমরা কি বলবো? তো আল্লাহ বলেন, যদি আমি আল্লাহকে আপনার উম্মতরা ভালোবাসতে চায়, এজন্য সবাই আওয়াজ করে বলেন আমরা কাকে ভালোবাসতে চাই? সবাই বলেন কার? আমরা সবাই আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই। তো আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর মহব্বত অর্জন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার নবীর অনুসরণ করে। আপনার নবীর অনুসরণ মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। সুবহান, আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। বলেন কয়টা পুরস্কার? সবাই বলেন কয়টা? আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বর হলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দ্বিতীয় নম্বর হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তৃতীয় নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দিব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা সেক্টর থেকে হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা সেক্টর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো নিজের জান থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, নিজের সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের স্ত্রী সন্তান নিজের মাল সম্পদ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। যদি ভালোবাসা অর্জন করতে পারি, আল্লাহ পাক বলে তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান থেকে বেশি ভালোবাসতে হবে। বলেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদিন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি হাঁটাচলা করতেছি, কোন এক সফরে যাচ্ছিলাম। ওয়া হুয়া আখিযুম বিয়াদি ওমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে ধরে হাঁটতেছে। বাবা যেমন সন্তানের হাত ধরে ধরে হাঁটে, হাঁটা শিখায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে ধরে হাঁটতেছে। সুবহানাল্লাহ। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর বলল, فقال له عمر, عمر বলল, ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাই, ও আল্লাহর হাবিব আমি আপনাকে দুনিয়ার সব জিনিস থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জান থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, ও ওমর এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জান থেকে বেশি না ভালোবাসবা আমি নবীকে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু হাদিসে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, ও আল্লাহর হাবিব এখন আমি আমার জান থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। ও আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া ওমর, সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ ওমর এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। সুবহানাল্লাহ। নিজের জান থেকে বেশি ভালোবাসতে হবে। যারা নিজের জান থেকে সুন্নতকে বেশি ভালোবাসছে, নবীর তরিকাকে বেশি ভালোবাসছে, কোরআনকে বেশি ভালোবাসছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে, নবীর মুহাব্বত অর্জন করার কারণে তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতের ঘ্রাণ তাদের নাকের মধ্যে আল্লাহ পাক পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ঘ্রাণ তাদের জন্য পাঠিয়ে দিয়েছে।
উহুদ যুদ্ধ শেষ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যায়েদ, তুমি উহুদ প্রান্তে আমার সাদ ইবনে রবিআর অবস্থা তুমি দেখে আসো, সে কি অবস্থায় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সিরাতের কিতাব আর রাহিকুল মাখতুমের 280 নম্বর পৃষ্ঠায় একটা চমৎকার হাদিস নিয়ে আসছেন। বাসারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা উহুদিন লিতালাবি সাদ ইবনে রবিআ। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ শেষ হওয়ার পরে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, উহুদ যুদ্ধ শেষ হওয়ার পরে আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে রবিআর অবস্থা দেখার জন্য আমাকে পাঠাইছে। আমি অনেক দূর খোঁজাখুঁজি করার পরে এক পর্যায়ে সাদ ইবনে রবিআকে আমি পাইলাম। وجعلت أطوف بين القتلى وهو في آخر رمق। আমি এক পর্যায়ে খোঁজাখুঁজি করার পরে হযরত সাদ ইবনে রবিআকে উহুদের এক প্রান্তে وهو في آخر رمق 70টা তীর তরবারের আঘাত খাইয়া হযরত সাদ ইবনে রবিআ আক্রান্ত হইয়া মৃত্যুর সাথে জাকানদারি খেলতেছে। এমন অবস্থায় হযরত সাদ ইবনে রবিআকে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও সাদ, আমাকে আল্লাহর নবী পাঠাইছে তোমার অবস্থা দেখার জন্য। আকুল্লাহু ইয়াকুলু লাকু কুল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তাজিদু, তোমার কি অবস্থা দেখার জন্য আমাকে পাঠাইছে আর আমাকে তোমাকে সালাম পাঠাইছে। আখের দুনিয়ার প্রান্ত প্রান্ত হতে আল্লাহর নবীকে সবাই সালাম জানায়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে রবিআকে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে রবিআকে সালাম পাঠাইছে, ও যায়েদ, যখন আমার সাদের সাথে দেখা হয়ে যাবে আমি নবীর পক্ষ থেকে আমার সাদকে সালাম দিবা। দুনিয়ার প্রান্ত প্রান্ত হবে মানুষ পাগল পারা হয়ে যায়, আল্লাহর নবীকে সবাই সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সবাই সালাম জানায়। আল্লাহর নবীর প্রেমে আসক্ত হইয়া সবাই সালাম জানায়। এইজন্য এক আশিক প্রেমিক আল্লাহর নবীর আশিকে ইশকে আমল করা হইয়া আল্লাহর নবীর ইশকে এমন পাগল করা হইয়া এত সুন্দর চমৎকার কথা বলছেন। আই হাবিবে কিবরিয়াতুম ফর সালাম, আই হামারে দিল রুবাতুম ফর সালাম, হাদিয়ে রাহে হুদাতুম ফর সালাম, দিল সদা कहता रहा तुम फर सलाम, ऐ इमामुल अंबिया तुम फर सलाम, ऐ इमामुल अंबिया तुम फर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, दिल सदा कहता रहा तुम फर सलाम, दिल सदा कहता रहा तुम फर सलाम। सुबहानाल्लाह। দুনিয়ার প্রান্ত প্রান্ত হতে আল্লাহর নবীকে সবাই সালাম জানায়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে রবিআকে আল্লাহর নবী সালাম পাঠাইছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাম পাঠাইলো, হযরত সাদ ইবনে রবিআ নিজের সালামের উত্তর নেওয়ার পরে বলে, ওয়া আলাইকাস সালাম, আল্লাহর নবীকে আমারও সালাম জানাইও। অমনিতে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, وقل له يا رسول الله كيف تجد, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে তোমার কি অবস্থা দেখার জন্য এখন তোমার কেমন লাগতেছে। 70টা তীর তরবারের আঘাত খাইয়া আক্রান্ত হইয়া মৃত্যুর জাকানদারি, মৃত্যুর সাথে
যেন খেলতেছে, রব্বে কারীমের দরবারে যাচ্ছে। এমন মুহূর্তে আল্লাহর নবীর আশিকে আসক্ত হইয়া, নবীর সুন্নতের উপর আসক্ত হইয়া, নবীর প্রেমে পাগল করা হওয়ার কারণে তোমার এখন কেমন লাগতেছে? হযরত সাদ ইবনে রাবিয়া বলে, আজিদুনি হাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ও সাইদ, আল্লাহর নবীকে জানাইও আমি এই অবস্থায় আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছি, আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর নবীর প্রেম আর আসক্ত, প্রেম ভালোবাসা নিয়ে যদি দুনিয়াতে যাইতে পারি, রব বলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। না না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। যদি আশিক, প্রকৃতপক্ষে আশিক হতে পারি, আশিক রাসূল নাম ধরে আশিক রাসূল না, বাস্তবেই যদি রাসূলের প্রেম আর ভালোবাসা, সুন্নতকে নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা পর্যায়ে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আত্মাই করতে পারি, তবে রাসূল আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কোনো সন্দেহ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, সুবহানাল্লাহ, বুখারী বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পিচ্চি সাহাবী হযরত তালহা, লাম্মা লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিচ্চি সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, তালহা মাঝে মাঝে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করত। ওই পিচ্চি সাহাবী একবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা তালহা, এই তুমি যে আমাকে বেশি ভালোবাসো, প্রমাণ কি? প্রমাণ দেখাও। মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা, তুমি যে আমাকে বেশি ভালোবাসো এর একটা প্রমাণ দেখাও। তো তালহা বলে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে তালহা তুমি প্রমাণ দেখাও, তো তালহা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমাকে যা আদেশ করবেন আমি তাই পালন করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে তালহা, উকতুল আবাকা, এই যে তলোয়ার, এই যে তোমার বাবা, তোমার বাবাকে, বারাকে তুমি এই মুহূর্তে হত্যা করো। হযরত তালহা পিচ্চি সাহাবী আল্লাহ নবীকে কেমন ভালোবাসছে বলার সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাট থেকে তলোয়ার নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করার জন্য, তার বাবাকে হত্যা করার জন্য চলে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালহা রে, তোমার বাবাকে হত্যা করা লাগবে না। আমি নবী বুঝছি তোমার আমার ভালোবাসা তোমার অন্তরে অনেক বেশি আছে। আমি নবী পরীক্ষা করার জন্য তোমাকে টেস্ট করলাম, তুমি পরীক্ষায় পাস করলো। সুবহানাল্লাহ। তালহা রে, আমি নবী দুনিয়াতে আসছি বাবা সন্তানকে জোড়া লাগানোর জন্য, বাবা সন্তান থেকে বিচ্ছিন্ন করার জন্য আমি নবী দুনিয়াতে আসে নাই। ফামান জাবাদা যালিকা, এই পিচ্চি সাহাবী তালহা কিছুদিন পর অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছে, আমার সাহাবারা, আমার তালহা কেন আসে না? ও তো মাঝে মাঝে আসতে, এখন আসে না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, তালহা তো অসুস্থ, এই জন্য আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, তালহা তো অসুস্থ, আসতে পারে না। আমার জাবাদ যালিকা হাত্তা ইয়াউদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে দেখার জন্য গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে দেখলো, তালহা তো মৃত্যুর শয্যায়, এমন আক্রান্ত হইয়া মৃত্যুর শয্যায় অবস্থায় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, বারা, তোমার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, আমার এই পিচ্চি সাহাবী আশিক যদি দুনিয়া থেকে চলে যায়, আমি নবীকে খবর দিবা, আমি নবী তালহার জানাজা পড়াবো, তুমি তালহার দাফন করব, সব আমি কিছু করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে যাওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা বললে, বাবা,
আল্লাহর নবীকে খবর দিবা না। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, খবরদার আল্লাহর নবীকে খবর দিবা না। কেন খবর দিবা না রে বাবা, কেন খবর দিব না? বলে ইয়া রাসূলুল্লাহ, বাবা আল্লাহর নবী মদিনা থেকে আসবে, আমি তালহার জানাজা পড়ার জন্য মদিনা থেকে আসবে। প্রতিমধ্যে যদি কোনো শত্রু আক্রান্ত হয়, শত্রুর কবরে পড়ে, আমি নবীর যেন কোনো কষ্ট না হয়। আমি তালহার জানাজা আসতে গিয়ে যদি আল্লাহর নবী আক্রান্ত হয়ে পড়ে, সুতরাং আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহর নবীকে খবরদার আপনি খবর দিবেন না। কিছুদিন পর তালহা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেল তালহা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার খবর শোনার পরে সাথে সাথে চলে আসছে। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আল্লাহ ও রব্বে কারীম, তালহার সাথে এমন ভাবে আপনি সাক্ষাৎ করিয়েন যেন তালহাকে দেখি আপনি হাসতেছেন। সুবহানাল্লাহ। কারণ হলো এই তালহা আমার প্রেমে আসক্ত হইয়া, আমার প্রেমে আসক্ত হইয়া আমাকে ভালোবাসা দুনিয়াতে চলে গেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি তাকে তালহাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নতি জীবন যদি আমল করতে পারি, আল্লাহ নবীর সুন্নাত আল্লাহ নবী পছন্দ করছে, দাড়িকে পছন্দ করছে, আমার দাড়ি পছন্দ হওয়া লাগবে। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ পছন্দ করছে, আমার 5 ওয়াক্ত নামাজ পছন্দ হওয়া লাগবে। আল্লাহ নবী শরীয়ত পর্দা ফরজ করেছেন, আল্লাহ তাআলা শরীয়ত পর্দা এটা মানা আমার পছন্দ হওয়া লাগবে। আল্লাহ নবী স্ত্রীকে এভাবে শরীয়ত সব পর্দা অনুযায়ী চলার জন্য বলছে, আল্লাহ নবী পছন্দ করছে, এটা আমার পছন্দ হওয়া লাগবে। আল্লাহ নবী পছন্দ করছে সন্তানদেরকে আদব শিখানো, দিন শিখানো, পর্দা শিখানো, স্ত্রীকে হিজাব মেইনটেইন করে স্ত্রীকে পর্দার মধ্যে রাখানো আল্লাহ নবী পছন্দ করছে, এটা আমার পছন্দ হওয়া লাগবে। আল্লাহ নবীর পছন্দ যদি আমার পছন্দ হয়, তবে আমি আল্লাহ রাসূলের প্রকৃতপক্ষে আশিক হতে পারবো। ঠিক কি না বলেন? যদি তবে আমরা প্রকৃতপক্ষে আশিক হতে পারবো। যদি আল্লাহ নবীর প্রকৃতপক্ষে আশিক হতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, স্ত্রীকে হিজাব মেইনটেইন করা, পর্দা পর্দার মধ্যে রাখা, এটা প্রত্যেকটা স্বামীর কর্তব্য আর দায়িত্ব। কি বলে ঠিক না ঠিক বলেন? দুঃখজনক হলো সত্য কথা, আজ আমার সন্তান, আমার উপযুক্ত মেয়ে, উপযুক্ত ছেলে কই যাচ্ছে, কি পোশাক পরিধান করে যাচ্ছে, আমি বাবা আমার উপযুক্ত মেয়ে সে কি ঢিলাঢালা পোশাক পরিধান করে, টাইট পাইট পোশাক পরিধান করে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কখন যাচ্ছে, কার সাথে কথা বলছে, আমি বাবা হিসাবে একবারও জিজ্ঞেস করি না যে মামা তুমি তুমি কার সাথে কথা বলো, এই সময় তো তোমার কথা বলার সময় না। অথচ আমি 5 ওয়াক্ত নামাজি, আমি হজ গুজার, তাহাজ্জুদ গুজার, ওদিকে আমার বিবি বেপরদা। কি বলেন আসলে নাই? আল্লাহর কসম, এই কোরআন সাক্ষী, আপনার হজ আর যাকাত, আপনার 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জাহান্নাম থেকে কখনো মুক্তি দিতে পারবে না। কি বলে ঠিক না ঠিক বলেন? এজন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের ব্যাপারে চমৎকার একটা হাদিস বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। ও মা বোনেরা, আমরা যারা শুনতেছি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দার অবস্থান কত সম্মানিত মা বোনেরা, আমরা যারা মাইকের আওয়াজ শুনতেছি, আমাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজভাবে জান্নাতে যাওয়ার জন্য একটা ফর্মুলা দিয়েছেন। যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি পালন করে, ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা,
ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজের স্বামীর ইতাআত করে, স্বামীর হুকুমের বাইরে কোথাও যায় না, স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে যায় না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয় না। وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতের নারীরা, এই কাজগুলো যদি তোমরা পালন করতে পারো, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তোমাকে রব্বে কারীম এমন এক খবর দান করবে, এমন এক খবর দান করবে, জান্নাতের যেই গেটে যেই দরজায় তুমি ঢোকার জন্য এভাবে যে গেটে ঢোকার জন্য প্রবেশের জন্য তুমি ইচ্ছা করবে, ওই গেটে তুমি প্রবেশ করতে পারবে, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসনে খাতেমা নামক কিতাবের মধ্যে আসছে ঘটনা, আল্লাহর নবীর প্যারা সাহাবী হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিবাহের উপযুক্ত সাহাবী, বিবাহ করতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে পরামর্শের জন্য আসছি, আমি এখন কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুরাইদা, যে মেয়ের মধ্যে চারটা গুণ পাইবা, লিমালিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসবার বিজাদিদ্দিন তারিবাত ইয়াদা। ও বুরাইদা, যে মেয়ের মধ্যে তার দিনদারিয়ত দেখবা, লিমালিহা তার সম্পদ দেখবা, ওয়ালি নাসাবিহা তার বংশ দেখবা, ওয়ালি জামালিহা মেয়ের সৌন্দর্য দেখবা, ওয়ালি দীনিহা মেয়ের দিনদারিয়ত দেখবা। যদি কোনো এটা না পাও, শুধু দিনদারিয়ত যদি মেয়ের মধ্যে পাও, দিনদারিয়তকে প্রাধান্য দিয়ে মেয়েকে বিবাহ করবা। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস থেকে চলে গেল। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এই সংবাদ শোনার পরে, অনেক খোঁজাখুঁজি করার পরে একজন সম্মানিত বংশের এক নারীর সংবাদ পেল। মেয়ের বাবাকে বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠাইছে আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য। মেয়ের বাবা বলতেছে, বুরাইদা, তুমি একজন আনসারী সাহাবী, তোমার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, তুমি একজন কারা পশ্রী মানুষ, আর আমার মেয়ে এই সমাজের মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী, আমরা সবচেয়ে বড় প্রভাবশালী সুন্দরী রূপসী মেয়ে, এত সাহস কিভাবে করলা বুরাইদা? না না, তোমার সাথে আমার মেয়ে দেওয়া হবে না, যাও। ভিতর থেকে মেয়ে যখন সংবাদটা শুনলো, মেয়ে বলতেছে, বাবা, আমার বিবাহ সংবাদ যেন কে নিয়ে আসছে? বাবা বলল, মা, আমি যতটুকু জানি বুরাইদা আসছে, আর বুরাইদা নিজের পক্ষ থেকে আসে নাই, আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রস্তাব আসছে। মেয়ে বলল, বাবা, যাও, তাড়াতাড়ি যাও আল্লাহর রাসূলের দরবারে, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার জন্য পছন্দ করছে, আল্লাহর জমিনে উত্তম স্বামী হিসেবে বুরাইদার মতো আর কেউ হতে পারে না। যেহেতু আল্লাহর নবী পছন্দ করছে, আল্লাহর নবীর পছন্দ আমার পছন্দ, বাবা, আল্লাহর নবীর পছন্দ আমার পছন্দ, আল্লাহর নবী দাড়ি পছন্দ করছে, আমার দাড়ি পছন্দ হওয়া লাগবে, আল্লাহর নবী লম্বা জামা পছন্দ করছে, আমার লম্বা জামা পছন্দ হওয়া লাগবে, আল্লাহর নবী টুপি পছন্দ করছে, আমার টুপি পছন্দ হওয়া লাগবে। মেয়ে বলল, বাবা, যেহেতু আল্লাহর নবী পাঠাইছে, সুতরাং এতে আমার জন্য উত্তম স্বামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মাফ করবেন, বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহূর্তে বিবাহের সাথে সজ্জিত করে ইয়া আমার মেয়ের জন্য পাঠান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবারা, বুরাইদা একজন আনসারী সাহাবী, টাকা পয়সা দান দৌলত কিছুই নাই, গরীব একজন সাহাবী, তোমরা উপস্থিত যে যা পারো বুরাইদার জন্য তোমরা এভাবে কিছু দান করো।
কিতাবের মধ্যে আসছে উপস্থিত সাহাবায়ে কেরাম 2000 দিরহাম দিনার দিয়া একটা পোটলা দিয়া বলছে বুরাইদা যাও ধনী পরিবারে বিবাহ করবা, বিবাহ সরঞ্জাম সব কিছু কেনাকাটা করো। বুরাইদা আস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আসছে 2000 দিরহাম আর দিনার নিয়া বাজারে যাইয়া যখন কিছু কিভাবে বিবাহ সরঞ্জাম সব কিনলো। বিবাহ সরঞ্জাম সব কিছু কেনাকাটার পরে ওই মুহূর্তে বাজারের মধ্যে একজন এলান করতেছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। বাজারের মধ্যে এলান করতেছে ও আল্লাহর কোন আশিকরা আছো, আল্লাহ পাকের কোন নবীর প্রেমিকরা আশিকরা আছো, অনেক জায়গায় জিহাদ চলতেছে, ইসলাম লাঞ্ছিত হয়ে যাচ্ছে, সুতরাং আমি ঠিকানা দিয়ে দিলাম সেখানে যাই জিহাদ করো, দ্বীনকে টিকাও। বুরাইদা আস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ সরঞ্জাম সবকিছু কেনাকাটার পরে বিবাহ সরঞ্জাম সবকিছু দিয়া বলতেছে ভাই এই সরঞ্জাম সবকিছু নিয়ে আমাকে একটা তরবারি দাও, আমি বিবাহ সরঞ্জাম আর নিতে চাই না। আহলে কিতাবের মধ্যে আসছে বুরাইদা আস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি নিয়ে সেই ময়দানে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ পাকের জাহান্নামের আগুনে উতরাই দিয়া অসংখ্য অগণিত কাফেরদেরকে এভাবে হত্যা করে বুরাইদা আস্তামি রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম সব শুহাদা সাহাবায়ে কেরামদের লাশ আলাদা করতেছে। বুরাইদা আস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আলাদা করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হলো বুরাইদা। বিবাহ সরঞ্জাম সবকিছুর পরিবর্তে দ্বীন টিকানোর জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাইদা আস্তামি রাদিয়াল্লাহু তাআলা ওকে এভাবে কবরে রাখবে ওই মুহূর্তে আল্লাহর রাসূল কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় হাসতেছে, হঠাৎ করে হাসতেছে। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতক্ষণ কাঁদতেছেন হঠাৎ করে হাসতেছেন কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও আমার সাহাবারা আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি এতক্ষণ কাঁদলাম হঠাৎ করে হাসার কারণ হলো আমি যখন বুরাইদা আস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে রাখতেছি হঠাৎ করে আমি যখন উপরের দিকে তাকালাম অসংখ্য হুর গেলমানরা বিবাহের সাথে সজ্জিত হইয়া আমাকে যেটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যত তাড়াতাড়ি বুরাইদা আস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে দাফন করবে কত তাড়াতাড়ি আমাদের সাথে বুরাইদার সাথে আল্লাহ তাআলা বিবাহ পড়ায়া দিবে। ওরে গেলমান যেতে নামত হায় তু সবসে বাকর নামতে দীদার তু। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার আমল করার তৌফিক দান করে বলেন আমিন।